প্রথমেই বলি কেমন আছো সবাই, আর সবাই একটাই প্রশ্ন আমার কাছে জানতে চাইছো আমার কত মাস চলছে। সো প্রেগনেন্সির এক একটা দিন কিন্তু এক এক ধরনের কাটে আমার, কোনোদিন ভালো কোনোদিন খারাপ কোনোদিন দুটো মিক্স। আর প্রেগনেন্সিতে আমি কি কি খাচ্ছি সবকিছু কি খেতে পারছি, আর খাওয়ার পরে কি আমার বমি হয়ে যাচ্ছে, আর সারাদিনে তো সিম্বার দুষ্টুমি আছেই, সবটা বলবো এবং দেখাবো তোমাদের, সাথে থাকো। ঘুম ভেঙে যায় অনেক সকালে, কিন্তু উঠি একটু পরে পরে, শুয়েই থাকি। এখন ঘড়িতে বাজে ওই 5:24। আর তোমাদেরকে তো আগেই বলেছিলাম সিম্বার কানে যতক্ষণ কোনো আওয়াজ না যাবে ওর পাপার সাথে ও ততক্ষণই পড়ে পড়ে ঘুমোবে। আর এদিকে আমি উঠে গেছি না, ও বুঝে গেছে এখন তো আমরা বাইরে যাব ঘুরতে। আর সিম্বু দেখো ওর পাপাকে কিভাবে ডেকে তুলছে, বলছে চলো পাপা আমাকে বাইরে নিয়ে চলো, আর ওর পাপা বলছে আমাকে একটু ঘুমোতে দে সিম্বু। আমি তো সকালে মাদার্স হরলিক্স খাই, এটা দেখে অনেকেই আমাকে বলছে যে তুমি এই হরলিক্স খেও না, এটা বাদ দিয়ে গরুর দুধ খাও বেশি ভালো হবে। শুরুতে দুধই খাচ্ছিলাম, প্রথমের দিকে তো ভালোই খাচ্ছিলাম, তারপর কিছুদিন থেকে নোটিস করলাম ছাঁকনি দিয়ে দুধটা ছাকার সময় গুঁড়ো গুঁড়ো পাচ্ছি। তো বরকে বললাম, দেখালাম, বর খুব একটা পাত্তা দিল না। বর আমাকে বললো এগুলো দুধের ননি হবে। তো আমিও তাই ভাবলাম। কিছুদিন পরে জানতে পারলাম সেখান থেকে আরও যারা আমাদের মতো দুধ নিত তারাও সেম আমার মতোই গুঁড়ো গুঁড়ো দানা পাচ্ছে। কি বলতো, দুধের সাথে আমুলের গুঁড়ো পাউডারের দুধ মিক্স করে সে বিক্রি করতো। তো এরকম ভেজাল দুধ খাওয়ার থেকে না খাওয়া তো অনেক ভালো, তাই না? তারপরে থেকে আমরা বাদ দিয়ে দিই। আমি বলবো তোমরাও যারা দুধ কিনে খাচ্ছ ভালো মানুষের কাছ থেকে যাচাই করে তবেই কিনে খেও, এখন কিন্তু সব কিছুতেই ভেজাল। তো সকালে শুরুতেই আমি খাই ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটস, হরলিক্স, আর ফলের মধ্যে আজকে খাচ্ছি আমি মৌসুমি। আজকে সব খাবারগুলো নিয়ে বসেছি, আবার কোনোদিন সকালের কাজগুলো করি তার মাঝে নিয়েই খাই, সব দিন আবার একরকম হয় না। মৌসুমি এতক্ষণে মৌসুমি এখন খেলা ভাতটা নামাতে গেছিলাম না, এই 4 পিস না 1 পিস খাও, 5 পিস খাও, দরকার আছে খাও। তাহলে মাছের গন্ধ ভালো করে ধুয়ে আসি, সামনে ধরে ধুই চারা করতে দাও, আমি খাওয়া দিচ্ছি। মৌসুমি খেয়ে দিদি জলে না কেমন জানো। ও বাজার থেকে এনেছে আমার জন্য ছোট মাছ আর সিম্বার জন্য চিকেন, আর কালকে লাউ শাকের তরকারি খেয়েছিলাম, আজকে খাবো লাউ শাক বাটা। অনেকেই ভাবতে পারো বা বলতে পারো যে তোমরা 3 বেলায় ভাত খাও। কি বলো তো, প্রেগনেন্সির আগে না যে কোনো এক বেলা আমরা রুটি খেতাম, হয় সকালে না হয় রাতে, আর এখন আমার রুটি খেতে ভালোই লাগে না। আর রুটি খাওয়ার পরে না আমার একটু ভাত না হয় একটু মুড়ি লাগবেই, আমি শুধু রুটি খেয়ে থাকতে পারি না। সেই জন্য আমি না সকালে একটু সেদ্ধ ভাত, আর না হলে একটু বেশি করে ডালে চালে সবজি দিয়ে খিচুড়ি করে নিই। আর ডাক্তার আমাকে সকালের ওষুধটা ভারী খাবার খাওয়ার পরই খেতে বলেছে। কিছু লোকজন আছে খাবার দাবার আমার খুব নজর দেয়, তাও আবার এই সময়, সেই জন্য আমি তোমাদেরকে টাইমটা ধরেই বলবো। সকাল 7টার দিকে আমি ড্রাই ফ্রুটস আর ফল খেয়ে নিই, তারপরে 9:30 থেকে 10টার মধ্যে আমি সেদ্ধ ভাতটা খেয়েছিলাম। ততক্ষণে কিন্তু আমার খিদেও পেয়ে যায়, তারপরে আমি ওষুধটা খেয়ে নিই। বহু মানুষের ধারণা মা যদি এই সময় বেশি খাবার খায় তাহলে বাচ্চা নাকি বড় হয়ে যাবে, তখন ডেলিভারিতে প্রবলেম হবে। দেখো এই সময় পুষ্টিকর খাবার খাওয়া মা ও সন্তানের দুজনের জন্যই খুবই প্রয়োজন, কারণ মায়ের থেকেই বাচ্চা খাবার পায়। আর দেখো খালি পেটে থাকা উচিত না এই সময়। আর অনেকেই আমাকে বলো কিছুই খেতে পারছি না, বিছানা থেকে উঠতেই পারছি না। তো শুরুতে আমার সাথেও সেম এগুলোই হচ্ছিল। এখন আমি আগের থেকে অনেকটা নর্মাল আছি। তো কিছু না কিছু হালকা খাবার খাবে, সেটা বিস্কুট হোক বা অন্য কিছু, খালি পেটে একদমই থাকবে না। আর এটা মনে রাখবে সবার বডি কিন্তু এক নয়, এটাই বলবো। ও যে সকালে ছোট মাছ এনেছিল, তো এখন সেটাই রান্না করছি, ছোট মাছের চচ্চড়ি। আমার যে ছোট মাছের চচ্চড়ি খেতে এত ভালো লাগে বন্ধুরা, কি বলবো। আজকে দুপুরে আমার আর কিচ্ছু লাগবে না, ভাতের সাথে আমার এই ছোট মাছের চচ্চড়ি হয়ে যাবে দুপুরে আর রাতে। আর ওই দেখো আমার গুড্ডা বাচ্চা, ওর নতুন নাম গুড্ডা বাচ্চা। ওকে বলি যে এখানে গরম, রান্নাঘরে বেটু তুই ফ্যানে যা বস, না ও যাবে না, আমি যেখানে থাকবো ও আমার সাথে সাথে ওখানেই থাকবে। তো ব্যাস দুপুরে রান্না তো হয়ে গেছে। আর এখন আগের থেকে এত গরম লাগে না, দুপুরে আর থাকতেই পারি না। আর এখানে সিম্বু স্নান করছে, তারপরে ওর পাপা স্নান করবে। আর এখন ঘড়িতে 2টো পার হয়ে গেছে, আর এর মাঝে না আমি কোনো কিছুই খাইনি। আর এখন আমার খুব খিদেও পেয়ে গেছে, আর এখন আমার একটু ঘন ঘন খিদে পায়, আর খিদে পেলে আমি আর থাকতেই পারি না। তো তাই ভাবলাম একটা কলা খাই, ফ্যান চালিয়ে একটু ফ্যানে এসে বসলাম। আর এদিকে সিম্বু স্নান দান করে খেয়ে দিয়ে এই দেখো ফ্যান চালিয়ে দিয়েছি, খাটের মধ্যে ঘুমোচ্ছে। ওর মধ্যে না একটা রাজকীয় ভাব আছে। আমি তো দুপুরে ছোট মাছের চচ্চড়ি করলাম, আর তার আগেই বর করেছিল পালং ডাঁটা চচ্চড়ি, ওখানে পটল ভাপা, আমের টক, এগুলো করার কথাই ছিল না। আমাদের ফ্রিজে একটু প্রবলেম দিচ্ছে, যে কোনো সবজি রাখছি না কেন, মানে একদিনের বেশি থাকলেই সবজিটা ভিজে উঠছে। তো বরকে আমি বলেছিলাম যে সবজিগুলো থাক, কালকে করবো। তো বর বলছে যেমন ভাবে ভিজে উঠেছে কালকে আর খাওয়াই যাবে না, তো ফেলে দেওয়ার থেকে তো খেয়ে নাও, অনেক ভালো টাকা দিয়ে কিনে এনেছি। তো আমি তো শুধু ছোট মাছের চচ্চড়ি দিয়ে খেয়েছিলাম, আর অন্য কোনো কিছুই আমি খাইনি। তো বরকে না আমি এরকম সময় পেলে ওকে আমি সাজিয়ে গুছিয়ে খেতে
দিই। ও এটা অনেক পছন্দ করে। ওকে থালার মধ্যে তরকারি দিলে ওর ওটা ঠিক পছন্দ না, মানে ওকে বাটিতে বাটিতে তরকারি দেবো, ওর এটা বেশি ভালো লাগে। তারপর বিকেলে দেখি অনেক মেঘ করেছে আর অন্ধকার হয়ে গেল সন্ধ্যা লাগার মতো। ও বেরোলো একটা কাজে আর আমি ঘরে এসে দেখি এইটুকু সময়ের মধ্যে সিম্বা দেখো কি করেছে। এই প্লাজোটা আমি সকালে পরেছিলাম দেখেছিলে। আর এরকম ভালো ভালো জিনিস নষ্ট করলে কেমনটা লাগে ভাবো। প্লাজোটা আর পরার লায়ক রাখিনি, তাই ভাবলাম তুই পর। সত্যি মেঘ করার পর না আরো বেশি গরম পড়ে গেল। ছিটেফোঁটা একটু বৃষ্টিও হয়েছিল। বিকেলের দিকে আবার আকাশ পরিষ্কার হয়ে গেল। তো বিকেলে একটু খিদে পেয়ে গেল, তো খেলাম একটা আপেল আর আমার সাথে খেলো সিম্বাও। আর সিম্বাকে যদি এমনি কেটে দেওয়া হয় না, ও খাবে না, মুখেও নেবে না। ওই আমি খাবো যখন যেটা, তখন ওকে যদি দিই তখন ওর ওটা খুব ভাল লাগে। তো বিকেলে সিম্বার সাথেই আমার সময় কেটে গেছিলো। ঘরের মধ্যে একটু হাঁটাহাঁটি করে নিয়েছিলাম। সন্ধ্যাবেলায় একেবারে ফ্রেশ হয়ে চুলটা বেঁধে নিয়েছিলাম। আর সন্ধ্যাবেলায় আমি খুব একটা টিফিন করি না আগের মতো, খাই না বলবো না, খাই কিন্তু খুব কম। আর আজকে ফেসবুকে একটা নাটক দেখছিলাম বাংলাদেশের, খুব ভালো লাগলো। অল্প একটুই ক্লিপ দেখেছিলাম, তো ভেবেছিলাম যে রাতে যখন খাবার খাবো তখন এই নাটকটা দেখবো আর আমি খাবো। তো এই দেখো রাতের খাবার হয়ে গেছে, শুধু গরম গরম ভাত করা হয়েছে, ব্যাস আর কিছুই না। আর দুপুরের যা আছে সেগুলোই সব কিছু। আর সন্ধ্যাবেলা আমি খাই না কেন বলো তো, আমার না রাতে 8টা পর্যন্ত আমি জেগে আছি, তারপরে আমাকে আর কেউ খুঁজে পাবে না, কেউ না। তারপরে আমি আর জেগে থাকতেই পারি না, আমার এত ঘুম পায়। তারপর রাতে খাওয়া দাওয়ার পর আমি ওষুধ খাই, তারপর একটু হাঁটাচলা করি, যা কিছুই করি, তারপরে ঘুমিয়ে যাই। তো চলো আজকের মতো এইটুকুই, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে।